কদিন আগে আমি একটি রিলস ভিডিও আপলোড করেছিলাম। সেখান থেকে একটি আপু কমেন্ট করে বলেছিলেন নারকেলের এই নাড়ু রেসিপিটি দেওয়ার জন্য। আমি তাই আজকে রেসিপিটি দিচ্ছি। এখানে একটি কড়াইয়ের মধ্যে আমি কিছু পরিমাণ ঘি নিয়েছি, আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ি দিয়ে দিচ্ছি। একটি নারকেল দেওয়া হয়েছে এখানে। এটা আমি একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে নাড়ুটি সাদা হবে। আর যেহেতু আমি গুড় দিয়েছি সেহেতু গুড় দেওয়ার কারণে নাড়ুটি লাল হবে। এরপর এখানে এলাচ এবং দারচিনি দিয়েছি। তারপর এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি। আমি ছোট একটি প্যাকেট পুরোটাই দিয়েছি এখানে। তারপর আমি কিছুক্ষণ ভেজে নেব। এটা ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখা যাবে অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। নারকেলের পানিটা শুকিয়ে যাবে এবং গুড়টা গলে গিয়ে আঠালো একটি ভাব আসবে। তারপর দেখতে ঠিক এরকম হবে, দলা পাকিয়ে যাবে। তারপর এটাকে নামিয়ে নিতে হবে, কারণ এই মুহূর্তে এটা হয়ে গিয়েছে। আরও বেশি ভেজে নিলে এটা থেকে তেল বেরিয়ে আসবে। তারপর আমি কড়াই থেকে নামিয়ে একটি বাটিতে নিচ্ছি। খুবই গরম, এই গরম থাকা অবস্থাতেই এটাকে ভালো করে এভাবে শেপ দিতে হবে। হাতে মুঠে আলগা আলগা করে দিয়ে তারপর গোল করে নিচ্ছি আমি। এই কাজটা গরম থাকতেই করতে হবে। ঠান্ডা হয়ে গেলে করলে এটা কিন্তু আর বল আকার হয়ে থাকবে না, বা যে কোনো আকারই দেন না কেন সেই আকার হয়ে থাকবে না। এটা নরম হয়ে যাবে অথবা ভেঙে যাবে, ফেটে যাবে, এরকম হতে পারে। এই জন্য এটা গরম থাকা অবস্থাতেই করতে হবে। আমি গরম থাকা অবস্থাতেই এটা করে নিলাম। নারকেলের নাড়ুটা বানানোটা অনেক ইজি, তবে অনেকেই বানাতে পারেন, অনেকেই বানাতে পারেন না। শেষ মুহূর্তে ওই গুড়টা যখন গলে আসবে তখনকার কনসিস্টেন্সিটা ঠিক থাকলে নাড়ুটা ঠিক থাকবে। আর এরকম গোল করে নেওয়ার সময় হাতে যদি লেগে যায়, হাতে একটু ঘি ব্রাশ করে নেবেন। হ্যাঁ, এরকম করে আমার সবগুলি করা হয়ে গেল। তারপর এটাকে আমি রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে এই নারকেলের নাড়ুর কালার এবং ধরনটা অনেকটাই পাল্টে যাবে। কালারটা দেখুন আরও গাঢ় হয়ে গিয়েছে, আর এটা কিন্তু খুবই হার্ড হয়ে গিয়েছে, হাতে ভাঙা যাচ্ছে না। আর একদমই পারফেক্ট হয়েছে, ফেটে ফেটে যায়নি। দেখুন কতটা শক্ত, এভাবে করে নিয়েছি, দেখেন একদমই পারফেক্ট। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট